রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে মুন্সিগঞ্জ মিডিয়ার ফেসবুক পেজের লাইভ সরাসরি সম্প্রচার করছি আমি রাহাত ফয়সাল। আপনারা সকলেই শুনেছেন এবং জেনেছেন যে রান্ধুনী বাড়িতে বাস চাপায় একজন মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু মুন্সিগঞ্জ মিডিয়ার প্রতিনিধি হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। যতটুকু এসে জানতে পারলাম স্থানীয় লোকজনের কাছ থেকে, সেটা হলো একটা আদর্শ মহিলা মাদ্রাসা বলে সামনে একটি মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাতে বাচ্চাটা পড়াশোনা করতো। তো ওর বাসা ছিল রান্ধুনী বাড়ির ঠিক আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে নিয়ে এই সামনে যে মোড়টা গিয়েছে এই মোড়ে। তো ও মাদ্রাসার যে ছাত্রীটা ও বাসায় ঠিক এই পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় এই লাগামহীন বাস ড্রাইভার ওকে বাসের নিচে পিষে ফেলে এবং চাকার নিচে পড়ে যাওয়ার পরে চাকা উপর দিয়ে উঠে যায়, এক সাইড পরিপূর্ণভাবে ছিঁড়ে ফেলে যায়। এরপরে মাথায় প্রচণ্ডভাবে আঘাত হয়। এরপরেই কিন্তু সেই মাদ্রাসা ছাত্রীটি দুনিয়ার মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসলে। তো এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন এরা কিন্তু বাসে আগুন দিয়ে দেয়, এরপর বাস ভাঙচুর করে, এরপরে একটা পর্যায়ে বাসকে খাদে ফেলে দেয়। এই ঘটনা শুনে ডিসি মহোদয় উপস্থিত হয়েছিলেন এবং বেশ কিছু পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত রাস্তায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে আরও জানতে পারলাম যেই বাস ড্রাইভার আসলে অ্যাক্সিডেন্ট করলো, একটা মানুষকে হত্যা করলো, এই বাস ড্রাইভার কিছুদিন আগে আরেকজন পথচারীকে বাসের চাপায় কিন্তু নিহত করেছে, এতটুকু আমরা জানতে পারলাম। তার নাম জামাল। দর্শক শ্রোতা, মুন্সিগঞ্জ মিডিয়ার ফেসবুক লাইভ থেকে আপনারা যে বা যাহারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি মোবারকবাদ। মুন্সিগঞ্জ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো লাগামহীন এই বাস ড্রাইভারদের কারণে এই রোডে আসলে অনেক পথচারীর প্রাণ যাচ্ছে স্থানীয়রা বলেছেন। এবং এই রোডে যারা গাড়ি ড্রাইভিং করেন অনেকের লাইসেন্স ওনারা থাকে না, লাইসেন্সবিহীন ওনারা গাড়ি ড্রাইভিং করেন। আর বেশিরভাগ সময় বাসগুলো যারা চালায় তারা হচ্ছে হেলপার দিয়ে বাস পরিচালনা করে, বাসগুলো রোডে উঠায় দেয়। এরপরেই একের পর এক এই জায়গার মধ্যে দুর্ঘটনা ঘটতে থাকে। স্থানীয় একজন প্রতিনিধি, স্থানীয় একজন ছাত্র ভাইয়ের কাছে জানতে পারলাম যে যেই বাস ড্রাইভারের অযোগ্যতার কারণে আজকের এই ঘটনাটি ঘটেছে, ঠিক এই একই ড্রাইভার বেশ 7 থেকে 8 মাস আগে এই একই ড্রাইভারের হাতে আরও একজনের পথচারী নিহত হয় এবং প্রাণ যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা মুন্সিগঞ্জ মিডিয়ার ফেসবুক লাইভ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। এবং আমি আপনাদের সাথে আছি মুন্সিগঞ্জ মিডিয়ায়। এবং জানা গিয়েছে যে মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে, তার জানাজা আজ বাদ আসর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আমরা তো জানতে পেরেছি। এবং দেখুন এই যে বাসটাকে নেওয়ার জন্য কিন্তু পুলিশের আরও একটি গাড়ি চলে আসছে। এই বাসকে নিয়ে যাবে, হয়তো মামলা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মুন্সিগঞ্জ মিডিয়ার সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।